আমি একজন অটো চালক। আমার বাড়ি আজলপাড়া, চাঁদপুর ইউনিয়ন সদর, ফরিদপুর। আমার গাড়িতে মাঝে মধ্যেই এক ভদ্রলোক উঠে, নাম হাসান সাহেব, এবং গাড়িতে উঠে র্যাব অফিসের সামনে নামার পরে বলে যে আমি এখানকার গোয়েন্দা বিভাগের র্যাব অফিসার। আমাকে বলে যে তুমি গাড়ি চালাও ভাড়া না নিজের গাড়ি? তখন আমি বলি যে না স্যার, আমি গাড়ি চালাই এলো ভাড়া গাড়ি। তখন উনি বলে যে তোমার ভাড়া গাড়ি চালানো লাগবে না, আমার ধরা গাড়ি আছে, আমরা র্যাপের অফিসার, আমাদের অনেক গাড়ি আছে ধরছি, নতুন নিউ মডেল একটা গাড়ি তোমাকে দিব, তুমি আমাকে 1.5 লক্ষ টাকা দিও। তখন উনি মাঝে মধ্যেই, মানে প্রতিদিনই আমার একবার ফোন দেয়, উনি দেখা করে, র্যাপ অফিস থেকে উঠে র্যাপ অফিস থেকেই আবার নামে। এইভাবে আমার সাথে প্রায় 1.5-2 মাস আপনার পরিচালিত কথা বলে, চা খাওয়ায়, পান খাওয়ায়, বিড়ি খাওয়ায়। পরে আমার থেকে হলো 1 লক্ষ টাকা নিচ্ছে। তারপরের দিন 12টার সময় আমাকে গাড়ি দিবে। আর এই ঘটনা যেদিনকে হয় তারপরের দিন আবার 5,000 টাকা নিচ্ছে আমার শ্বশুরের হাত দিয়ে। তখন উনি আপনার বলে যে আমার স্ত্রী মারা গেছে, আমার বাড়ি গোপালগঞ্জ, আমার বাচ্চা হইতে যে আমার স্ত্রী মারা গেছে, ভাই আমি গরিব মানুষের একটা মেয়ে বিবাহ করব, তাই আমার গরিব মানুষের একটা মেয়ে দেন। তখন আমি আমার এক শালী, গরিব মানুষই, আমি সেখানে আমার শালা সম্বন্ধীর সাথে আলাপ আলোচনা করি, আমার শ্বশুরের সাথে আলাপ আলোচনা করি। তখন উনি বলে যে ভাই আমি সেখানে যাব ওই মেয়েটা দেখার জন্য। তখন উনি সেখানে যায়, যাওয়ার পরে আমার ওই শালি দেখার পরে তার পছন্দ হয়, উভয় পক্ষে আমার শালিরও পছন্দ হয়, যে সরকারি চাকরি করে। সেই ব্যাপারে মনে করেন যে দুপুরে ওখানে 8টার দিকে যায়, সকাল 8টার দিকে আমরা যাই, সবাই এক জায়গায় বসার পরে দেখাশোনা করার পরে বলে যে কাবিনটা কালকে করব, আজকে সরাসরি নতুন বিবাহ হয়। এই বিবাহ হওয়ার পরে রাতখান কোনো রকম রয়েছে, সকাল রাতেই ওদের কাছ থেকে 5 জনের কাছ থেকে বলছে যে সরকারি আমি রেশন পাই, রেশন কার্ড দিব, 5,000 করে টাকা দেন আমাকে। তখন তারা আত্মবিশ্বাসে আমারে জানায় নেই, আমারে জানাইলে হয়তো আমি মানা করতাম, তাই তারা 5,000 করে টাকা দেয় 5 জনে। আমার শ্বশুরও দেয় 5,000 টাকা, যে আপনি বৃদ্ধ মানুষ, আপনার একটা রেশন কার্ড করে দেবো, হ্যাঁ আপনি বাঁচতে পারবেন। তখন এই 25,000 টাকা নেয়, আর ওই আমার শালির ভাইস্তে তার একটা মোবাইল নিয়ে যায়। সকালে 8টায় চলে আসে, বলে যে আমি র্যাব অফিসে যাব, আমার ডিউটি আছে, আমি দুপুর 1টার সময় আইসা তোমাদের সবাইকে নিয়ে বাজার সদাই করব। তাই এইভাবে হলো চলে আসে। আর আমার গাড়িটাও দেওয়ার কথা ওই 12টা-1টার ভিতরে ওই দিনে দিবে। আমি আশায় রয়েছি, আমরা সবাই আশায় রয়েছি আসবে। তারপরে 1টা বাজার সাথে সাথেই মোবাইল বন্ধ। তখন আমার শালিরে ফোন দিই, তা বললো যে না, সে তো বলে গেছে সে আসবে। তাই বললো যে দেখি সন্ধ্যা পর্যন্ত। তারপরে সন্ধ্যায় আসে নাই, রাত্রে আসে নাই। পরবর্তী তারপরে আমরা র্যাব অফিসে আসছি, ওনার ছবি আছে মোবাইলে, ছবি পাইছি, তাই সেই ছবি আমরা আমাদের সাথে আনছি। আমরা থানায় একটা জিডি করতে আসছি, র্যাব অফিসে গেছিলাম। র্যাবের বড় স্যার বললো যে এই নামে আমাদের এখানে কোনো নাই, তোমরা থানায় একটা জিডি করো, জিডি করে আমাদের এখানে কপিটা দিয়ে যাও, ওর ব্যবস্থা আমরা করব। কি হয়েছে আসলে, দুলাভাই নিয়ে গেছে, আমার দুলাভাই নিজেই ঘটক সাজছে এবং ঘটক হিসেবে একজন ছেলে নিয়ে গেছে। দেখাশোনা হইলো, কথাবার্তা হয়েছে, তারও ভালো লাগছে, আমারও ভালো লাগছে, যেহেতু সে একজন সরকারি চাকরিজীবী। যে কোনো মেয়ে সরকারি চাকরিজীবী দেখলে অবশ্যই তার পছন্দ হওয়ারই কথা, ঠিক তেমনি আমারও হয়েছে, যার কারণে আমি তাকে পছন্দ করছি, কথাবার্তা বলছি। সে বললো যে গত 11 তারিখে তো সরকারি বন্ধ ছিল, কোর্টও বন্ধ ছিল, যার কারণে কোর্টে আসা হয়নি। বলছে পরের দিন কোর্টে আসবে 12টার দিকে।
তো সে রাতে আমাদের বাসায় থাকে, থাকার পরে বলল যে ঠিক আছে আমার ডিউটি আছে, আমি ডিউটি কমপ্লিট করে তারপরে তোমাকে এবং দুলাভাইকে নিয়ে যাব কোর্টে। এই কথা বলে সে বেরিয়ে আসে। আর তার আগে সে মানে আমাদের ফ্যামিলির 5 জনের কাছ থেকে 5,000 করে নিছে, সে ভাতার ইয়ে করবে বলে টাকা, এবং আমার মোবাইল একটা নিছে, মোবাইলে সবার ছবি এবং ভোটার আইডি কার্ড ছবি তুলে নিছে, বলছে যে এটা বের করে আমি আবার মোবাইল নিয়ে চলে আসবো। কিন্তু তারপর থেকে তার কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না।